আমরা একটা সার্ভিস দিই, মানুষের বাসায় বাসায় গিয়ে মানুষকে থাপড়ায় আসি। থাপ্পড় মারলেন কেন? সরি, অর্ডার ছিল, ডেলিভারি দিয়ে গেলাম। একজন আমার একটা মামা আর একজন একটা ভাই, ঘটনা কি? আমরা বন্ধু না, উনি আমার আব্বু। কি বাবা হলেন কিভাবে আপনি? বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? আপনি কি করতেছেন? ও মাই গড, এত সাহস কোত্থেকে আসলো আপনার? দেখেন না কি লেখা, দেয়ালে পোস্টার লাগানো নিষেধ। এগুলো পোস্টার না তো, এগুলো লিফলেট। আর দেখেন লিফলেটে কি লেখা আছে, বাসায় গিয়ে পড়ানো হয়। ওয়ালটাকে বাইরে না রেখে আপনার উচিত বাসার ভিতরে নিয়ে আলমারিতে সাজায় রাখা, তারপর বাসায় বসে বসে দেখবেন। ওয়াল থাকলে মানুষ লিফলেট পোস্টার এগুলো লাগাবেই। লাগাইলাম না আপনার এখানে লিফলেট, তাতে কি হয়েছে? শহরে কি ওয়ালের অভাব আছে? আর শুনেন, আমার লিফলেট যদি একটা গায়েব হয়, আমি কিন্তু ওয়াল গায়েব করে দিব। হ্যাঁ যান যান, দেখবো না আপনি কি পারেন, যা খুশি করেন আপনি। বাসায় গিয়ে পড়ানো হয়, এদের থাপড়ানো উচিত। বাসায় গিয়ে থাপড়ানো, এবার বাসায় গিয়ে থাপড়ানো। কিরে, আমি তো কিছুই বুঝতেছি না, সব জায়গায় থাপড়ানো হয় লেখা কেন? আমি তো সেটাই কইতাছি, ওইদিকে যে পোস্টার লাগাইছি সব জায়গায় পড়ানো জায়গা হয়ে গেছে, থাপড়ানো কেমনি কি? আর এই জন্যই তো কালকে রাত থেকে লোকজন ফোন দিয়ে ওসব কথা বলতেছিল। কে করলো এই কাজটা? কেন করলো? ওরা যদি পাইতাম না, ওরে নেড়া করে ওর মুখের মধ্যে চুনকালি মাখাই দিতাম। বাসায় গিয়ে থাপড়ানো হয়, যোগাযোগ। হ্যালো হ্যালো ভাই, থাপড়ানোর রেট কত? কিছুই তো লেখেন নাই। আচ্ছা শোনেন, আমার এক বন্ধু আছে, ওর একটা শক্ত মায়ের দরকার। বিল যা আসে দিয়ে দিব। টাকা নিয়ে কোনো চিন্তা করেন না, 50,000 1 লাখ যা লাগে দিন। টাকা আমার হাতের ময়লা, কাজটা করে দিতে হইব। ফোন রাখ, ফোন রাখ। ভাই কাটায় ফোন দিছি, কার লগে চিল্লাইছো? আর কত বড় সাহস, আমারে ভাবছে আমি নাকি থাপড়ানোর সার্ভিস দেই। আমি তার বন্ধুরে গিয়ে থাপড়াবো, সে আমার 50,000 টাকা। এই 50,000 টাকা দিবি? ও মাই গড, কাজ তো হয়ে গেছে। কাটা দিয়ে কাটা তুলতে হবে। মানুষজন ভাবতেছে আমরা একটা সার্ভিস দিই, মানুষের বাসায় বাসায় গিয়ে মানুষকে থাপড়ায় আসি। এই লোক সেটা ভাবছে, এই জন্য ফোন করছে তার বন্ধুরে আমাদের দিয়ে থাপড়াবে, কিন্তু সে আমাদের 50,000 টাকা দিবে। 50,000 টাকা দিব? মানে আমরা থাপড়ামো, টাকাও দিব আমরে? ভাই আমার না হাত এমনি চুলকায়, কিছু কিছু লোক এমনি থাপড়ায় ভাই, ফ্রি সার্ভিস। চল, যে কোনো নাম্বার থেকে ফোন দিছিল প্রত্যেকটা ব্যাক করে দিব। আসসালামু আলাইকুম। আপনারা এই যে বাসায় গিয়ে থাপড়ানোর কাজটা করেন? জি জি, আমরাই করি। আপনার সাথে বোধহয় আমরাই কথা বলেছিলাম। জি, আমার তো একটা কাজ ছিল ভাই, করে দিতে হবে। কোনো সমস্যা নেই, আমরা করে দিতে পারবো। কিন্তু কি, কাকে? ভাই আমার এক বন্ধু 2 দিনের কথা বলা, 2 বছর হয়ে গেছে, আমার কাছ থেকে 50,000 টাকা নিছে। এখন আমার ফোনও ধরে না, কল দিলে তো রিসিভ করেই না, উল্টা আমার নাম্বার সব জায়গা থেকে ব্লক করে দিছে ভাই। ওর একটা জব্বর মাইর দিতে হইব। 10টা থাপ্পড় দিলে হবে? ওরে গইনা গইনা 10টা থাপ্পড় দিবেন ভাই। টাকা কিন্তু 2,000 লাগবে। 2,000 ওকে দিব। অ্যাডভান্স দিবেন নাকি? অ্যাডভান্স দিব না ভাই, কাজ শেষ করেন, টাকা পেয়ে যাবেন। কিন্তু কাকে মারবো, মানে তার ছবি বা অ্যাড্রেস যদি দিতেন। ভাই আরে মারবো। এই যে ভাই। ও, দেখতে তো গাঞ্জুটির মতো লাগছে না? ঠিক আছে, সমস্যা নেই, আপনি আশেপাশে থাকেন। আমি আশেপাশে আছি। টাকা কিন্তু 2,000। আচ্ছা 2,000। চল। কি এবার তাকাছেন কেন? কিছু বলবেন? আসসালামু আলাইকুম। এই তুই, আপনি কি সাদ্দাম? ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি সাদ্দাম, কিন্তু আপনারা কারা? আসলে ভাইয়া ব্যাপারটা তো নতুন, আমরা যে কিভাবে বলবো, আমরা নতুন উদ্যোক্তা তো। আর এত কথার কি আছে, ডাইরেক্ট অ্যাকশন। কি হলো? থাপ্পড় মারলেন কেন? দাঁড়ান দাঁড়ান, কি হয়েছে? মারতেছেন কেন ভাই? সরি, অর্ডার ছিল, ডেলিভারি দিয়ে গেলাম। কয়টা মারছস? 8টা। অর্ডার ছিল 10টা থাপ্পড়। ভাই ধন্যবাদ ভাই, আমার অনেক দিনের পুরানো কাজটা করে দিচ্ছেন তোরা। এই দেন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আবার যদি কাউকে থাপড়াতে হয় প্লিজ আমাদেরকে ফোন দিবেন। ঠিক আছে ভাই। ঠিক আছে। মামা আসতে যাও তো। তোমার যেহেতু আসতে যাওয়ার এত ইচ্ছা, তাহলে রিক্সা লাগানো, আমরা দুজন হেঁটে যেতে পারতাম। এই ভাই তুমি দাঁড়াও, আমরা হেঁটে যাবো। দাঁড়াও। আমি তো কিছুই বুঝতেছি না। কি বুঝতেছো না? রিক্সা কোন গতিতে চালাবা সেটা বুঝতেছো না? আমার রিক্সার গতি না, আমি আপনাকে গতি বুঝতেছি না। আপনার দুজন বন্ধুর, একজন আমার একটা মামা আর একজন একটা ভাই, ঘটনা কি? আমরা বন্ধু না, উনি আমার আব্বু। কি আব্বু? সে আমার সন্তান, আমি তার পিতা। আমি তাকে মামা বলবো, আমার সন্তান তাকে ভাই বলবে। এটা কি জগতের নিয়ম? ও ভাই, আপনি কি কোন? আপনার এত একটা দামরা ফুল আছে, এটা তো দেখলে বোঝা যাইতেছে না। মামা আপনার কি আসল পিতা পুত্র না সৎ পিতা পুত্র?
আমার আসল সন্তান। মামা বুঝছি, আপনি মনে হয় বাচ্চা সহ মামির বিয়ে করছেন। এই বাদু ভাই, একদম লিমিট করতে আমি বুঝাই বলতেছি, আসলে হচ্ছে কি, এটা আমাদের বংশের একটা ঐতিহ্য, অল্প বয়সে বিয়ে করা। আমি অল্প বয়সে বিয়ে করছি, আমার বাবা অল্প বয়সে বিয়ে করছে, তার বাবা, তার বাবা, তার বাবা, এভাবে আমাদের অনেক প্রজন্ম অল্প বয়সে বিয়ে করছে, তাই আমরা অল্প বয়সে বাবা হয়েছি। মানুষ কনফিউজ হয়ে যায়, ভাবে যে বন্ধু। আমার একটা ফেসবুক আছে, মনিটাইজেশন করা, একটা কন্টেন্ট বানাই, আপনারা ভাইরাল হয়ে যাবেন। হায় রে, আগে জানতাম মানুষ মাত্রই মরণশীল, আর এখন দেখতেছি মানুষ মাত্রই কন্টেন্ট ক্রিয়েটর। এই যে প্রিয় দর্শক, আপনারা দুজন লোক দেখতে পাচ্ছেন, কে পিতা কে পুত্র, কার বয়স বেশি কার বয়স কম। ওর নাম আমার মেজাজ কিন্তু খারাপ হইতেছে, আমি কিন্তু পিটাবো। এই দেখতে পাচ্ছেন, এই যে মাটাও দিয়ে দিস। এই ভদ্র, কি ব্যাপার, তুমি আমার ক্যাম্পাসে কেমন আসছো? তোমাকে না বলছি কখন আমার ক্যাম্পাসে আসবা না? আমার বন্ধু বান্ধব তোমাদের দেখবে হাসাহাসি করবে। আরে বলো, পরীক্ষা দিয়ে দিবি, অ্যাডমিট কার্ড, মোবাইল সব রেখে আসছিস। হ্যাঁ শোন, আগে প্রশ্ন করতে পড়বি, যে প্রশ্নটা ভালো করে পারবি সেটা আগে লিখবি, ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে, মনে আছে, যাও 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 যাও। এই ব্রো ফুচকা চলবে নাকি? না না থ্যাংক ইউ, তোমরা খাও, তুমি এখন যাও যাও তো, যাও 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 যাও। জি স্যার, এই হ্যান্ডসাম গাইটা কে রে? পরিচয় করে দিস না। আমি ওর বাবা, আমার বন্ধু, আমার আমার মানে বাবার ভাই, আমার চাচু, আমার আঙ্কেল। আঙ্কেল যাও। ও হাই, আমি মাহি। পুরা ক্রাশ খেয়ে গেছি রে, এখন থেকে আমাকে আগে বলে রাখবি। এই এদিক চাপ তো, ক্রাশ খাইতে হবে না, ফুচকা খাইতেছো, ফুচকা খাও। শোনো, আমি তোর বাবা, বুঝতে পারছো? আমার আব্বু। সিরিয়াসলি? এই বয়সে ক্রাশ খাওয়া ভালো। আমি তো ক্রাশ খেতে পারি নাই, ক্রাশ খাওয়ার আগের বয়সে বিয়ে করে ফেলছি। ভাইয়া আঙ্কেল, আপনাকে দেখলে না বোঝাই যায় না। আমি মনে করছিলাম যে আমার বড় ভাইয়ের বয়সী হবেন বা কিছু। তুই যা ভাবছিস পুরোটাই ভুল ভাবছিস। ফুচকা খাইতেছিলি, ফুচকা খা, ক্রাশ খাওয়া লাগবে না। আবু তুমি এখন যাও, প্লিজ যাও। যাচ্ছি, ক্রাশ খাওয়া দিয়ে ঠিক মতো ফুচকা খাওয়ার পরীক্ষাটা দিস। ধর, ক্রাশ খাইতে হবে না, ফুচকা খা, ওইদিক চল। মাশাআল্লাহ, একদম চাঁদের মতো সুন্দর। থ্যাংক ইউ। আপনি তো খুশি হন না, আপনাকে বলি না। মেয়ে আমাদের পছন্দ হয়েছে। ও, ছেলেকে একটু জিজ্ঞেস করিনি, তোর পছন্দ হয়েছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। মেয়ে যেহেতু আমাদের পছন্দ হয়ে গেছে, সেহেতু আজকে কাবিনটা করাই ফেলতে চাই। কি বলেন হেকমত সাহেব? ও, আপনাদের ছেলে পছন্দ হয়েছে কিনা সেটা শুনলাম না। ছেলেকে কি পছন্দ হয়? আমাদের পছন্দ হয়েছে, কিন্তু কিন্তু মানে তোমরা বাচ্চারা চলে আসছো কাবিন করতে, গার্জিয়ান লেভেলের কি আসলে ভালো হতো না? কি বলতে, ছেলের বাবা আমি নিজে চলে আসছি, আরো গার্জিয়ান লাগবে? ছেলের বিয়ের জন্য বাবাই তো যথেষ্ট, তাই না হেকমত সাহেব? বাবা মানে মানে তো তুমি মানে তুমি, আরে আপনি তো মনে করছি তুমি সর্বোচ্চ ছেলের বড় ভাই। বাবা বাবা হলেন কিভাবে আপনি? বিয়ে সাহেব, আপনি তো ভীষণ রসিক মানুষ। বাবা হলাম কিভাবে এটা এখন সবার সামনে বলতে হবে? ছোট ছোট ছেলেমেয়েরা আছে, এদের সামনে কিভাবে বলি? আসলে আপনাকে দোষ দিয়ে লাভ নাই, সবাই এরকম কনফিউজ হয়ে যায়, ভাবে আমরা দুই বন্ধু অথবা বড় ভাই ছোট ভাই। আসলে আমাদের বংশের ট্রেডিশনটা এরকম, আমরা অল্প বয়সে বিয়ে করি, অল্প বয়সে বাবা হই, যাতে করে আমরা নাতির ঘরে পুতি, পুতির ঘরে নাতি এরকম দেখতে পারি। তা আপনার ওয়াইফকে নিয়ে আসলেন না? জিসানের আম্মাকে নিয়ে আসলে ভালো। তুমি কোথায়? জিসানের জন্মের সময় ওর মা মারা যায়। তাহলে আপনার মা নিয়ে আসতেন। আমার জন্মের সময় মারা গেছে আমার আম্মা। এতে মারা যাও ফ্যামিলি। অল্প বয়সে বিয়ে করলে বাচ্চা জন্ম দেওয়ার সময় মায়ের তো একটা মারা যাওয়ার চান্স থাকে। মানে এমন মারা যাও ফ্যামিলির মধ্যে আমার মেয়েকে আমি কেন বিয়ে দিতে যাব? না না না, এই তো ঝামেলার ফ্যামিলি। আমাদের মেয়ের তো অল্প বয়স, মাত্র 18 বছর একদিন হয়েছে। এইখানে তো আমরা আমাদের মেয়েকে বিয়ে দিতে পারি না, মারা যাবে। এই বিয়ে ক্যান্সেল, আমি আছি না। শুনেন, আমরা আপনাদের সাথে কোনো রকম সম্বন্ধ করবো না। আপনারা আসতে পারেন, গেটের দিকে যান 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 যান। নিয়মিত ভিডিও পেতে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিন।